গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে মনসা পূজা, যার জন্য আমি তো বাইরে থাকি ভাইজাগে। তো এখানে একটা আমাদের ঘরের কাছে মন্দির আছে, তো সেখানে সকাল সকাল চলে গেলাম মনসা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখো এটা মন্দিরের ভেতরে। তো আমি প্রথমে ভিডিও করছিলাম দেখো, বাট ভিডিওটায় ঠাকুরগুলো আসছিলও না, সবই ঠাকুরের ইচ্ছা। দেখো ভিডিওগুলো কোনো ঠাকুরই আসছিল না, পুরো অন্ধকার আসছিল চারিদিকে। জানি না ঠাকুরের কি অপূর্ব শক্তি। দেখো তারপরে দেখলাম আবার হঠাৎ করে চলে আসলো। তো দেখো এটা মন্দিরের মধ্যে সমস্ত ঠাকুররা আছে। এটা হচ্ছে কালভৈরব স্বামী, আর বাকি এটা গণেশ ঠাকুর। তো চারিদিকটা দেখো মন্দিরের বাসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এগুলো কী কী ঠাকুর আছে সবগুলো আমার নাম জানা নেই। তো এটা হচ্ছে আমাদের নাগমাতা। তো দেখো এবারে সোনালি পুজো দিচ্ছে এখানে। তো এখানে পুজো দিচ্ছে আমরা, দেখো এটা হচ্ছে আমাদের মা মনসা মাতা। তো পুজোর সব জিনিসপত্রগুলো রেডি করছে, ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে ঠাকুরের ওখানে। তো এখানে ঠাকুরের এখানে রেখে দেবো। তো শোনা যায় প্রচলিত যে এখানে যে মাটি মতো ঢিপ মতো দেখতে পাচ্ছ, এখানে মা থাকে, মা মনসা থাকে এটার মধ্যেই। তো সোনালি ঠাকুরের ওখানে পুজো দিয়ে দিচ্ছে। মোমবাতিটা ওখানে ঢালুয়ার কারণে মোমবাতিটা দাঁড়াচ্ছে না, তো মোমবাতিটা আমাদের অন্য জায়গায় রাখতে হবে। এটা হচ্ছে মা মনসা মাতা, পাশে হচ্ছে নাগমাতা, দুটো ঠাকুরই আছে আমাদের একসাথে। দেখো দুই ঠাকুর একটু দিয়ে দাও। দুজনকে সোনালি পুজো দিচ্ছে। তো আমি ঠাকুরকে আমিও ভক্তি করছি, বাট আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, যার কারণে আমাকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না। ভিডিও করে দেওয়ার মতনও কেউ ছিল না, তাহলে আমাদের দুজনকে তোমরা দেখতে পেতে। তো আমি ভিডিও করছি, সোনালি ঠাকুরকে পুজো দিচ্ছে। এরপরে আমরা চলে গেলাম মেন মন্দিরটায়। দেখো তো মেন মন্দিরটায় এসে সোনালি কিছু ছবি তুললো।